হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের মকর সংক্রান্তি স্পেশাল গাজরের 2-in-1 পিঠেপুলি বানিয়ে দেখাবো। ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নাও। গ্রেট করা গাজর, নারকেল কোড়া আর কিছুটা গাজর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক অবশ্যই করো। কড়াইতে দিয়ে দিলাম ঘি, তারপরে দেব থেতো করে রাখা এলাচ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটা ভালো মতো ভেজে নেব। গাজরের জল থাকা চলবে না। ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও ভালো মতো ভাজতে হবে। ভেজে দিয়ে দেব পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব। অপর দিকে একটা ডো বানাবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুধ। তোমরা জল দিয়েও বানাতে পারো। যে চালের গুঁড়োটা ইউজ করব তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দুধের মধ্যে দিয়ে দিলাম গাজরের পেস্ট। ভালো মতো ফুটিয়ে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে দেখো, এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। সেই ডোয়ের থেকে ছোট্ট ছোট্ট করে আমি পিঠেগুলো বানিয়ে নেব। হাত দিয়ে আর ছাঁচে বিভিন্ন শেপের আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তোমরা এভাবে পিঠেগুলো বানিয়ে নেবে। আর এই পিঠে বানানোর কৌশল আমার অন্য পিঠের রেসিপিতে রয়েছে, তোমরা দেখে নিও প্লিজ। পিঠেগুলো এরপর স্টিম করে এই যে রেডি করে নিলাম। দেখো পিঠেগুলোর কালার আসে দুর্দান্ত, খেতেও হয় অসাধারণ। আমি 2-in-1 যেহেতু কিছুটা ভাপা পিঠে আর কিছুটা দুধ পুলি বানাবো। দুধে দিয়ে দিলাম গাজর আর দেব দুটো তেজপাতা। তারপরে দিয়ে দেব ফুটন্ত দুধের মধ্যে স্টিম করে রাখা পিঠেগুলো দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে। দুধ ঘন হয়ে গেলে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ আর একটু ঘি দিয়ে ঢেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের মকর সংক্রান্তি স্পেশাল 2-in-1 টেস্টি গাজরের পুলি পিঠে রেসিপি। এভাবে তোমরা বানিয়ে খেও আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।